আসসালামু আলাইকুম। মধ্যবিত্তদেরকে নিয়ে আরেকটা গল্প উপস্থাপনা করতেছি আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক। রাশেদ মধ্যবিত্ত ঘরের ছেলে। জীবনের স্বপ্ন ছিল পরিবারকে সুখী করা, মায়ের চোখের কালো দাগগুলো মুছে ফেলা। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে বিদেশে চাকরি পায় সে। শুরু হয় নতুন জীবন, অচেনা দেশে, অচেনা মানুষ। কিন্তু প্রতিদিন কষ্ট করে টাকা জোগাতে, পরিবারের জন্য আর ভবিষ্যতের জন্য। বিদেশে ব্যস্ত রাস্তায় নির্জন রাতে হঠাৎ পরিচয় হয় এক মেয়ের সাথে। মেয়েটির নাম ছিল আয়শা। নামের মতোই সে রাশিদের জীবনে আলো নিয়ে এসেছিল। এক জীবনটা হঠাৎ রঙিন হয়ে যায়। ফোনে কথা, একসাথে ঘোরা, স্বপ্ন বোনা, সবকিছু যেন এক নতুন শুরু। রাশেদ ভাবতে থাকে, হয়তো এটাই আমার জীবনের সুখের ঠিকানা। কিন্তু সুখের এই গল্প বেশি দিন টিকে না। কিছুদিন পর আয়শার আসল রূপ প্রকাশ পেতে লাগলো। টাকার জন্য, চাপ, অকারণে, রাগ, সন্দেহ সবকিছু মিলিয়ে রাশেদের শান্তির আকাশে মেঘ ঢেকে গেল। সে বুঝতে পারল, যাকে নিজের সবকিছু ভেবে আপন করে নিয়েছিলাম, সে শুধু নিজের স্বার্থের জন্য এসেছিল। এক সময় আয়শা তাকে ছেড়ে চলে গেল। সঙ্গ নিয়ে গেল তার বিশ্বাস, তার হাসি, তার ভালোবাসার ক্ষমতা। রাশেদ ভেঙে পড়ল। যে মানুষটা প্রতিদিন পরিবারের জন্য লড়াই করত, সে এখন রাতে বসে একা একা কান্না করে। তার জীবনের আলো নিভে গেল, স্বপ্নগুলো ভেঙে ছাই হয়ে গেল। শেষমেশে রাশেদ বুঝল, সবচেয়ে বড় ভুল সে করেছে নিজের সুখকে অন্যের হাতে তুলে দেওয়া। বিদেশের রাস্তায় আজও সে হেঁটে বেড়ায়, কিন্তু তার ভিতরে একটা গভীর শূন্যতা রয়ে গেল। আর দিনের পর দিন এগুলো নিয়ে চিন্তা করতে করতে তার ফিউচার লাইফটাও ধ্বংস হয়ে গেল। শেষমেশে সে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেল। এক কথায় তার কাছে এখন কোনো কিছুই নেই, কারণ যেটা নিয়ে সে স্বপ্ন দেখতো সব কিছুই ভেঙে চুরমার হয়ে গেছিল। আর চাইলেও সে এখন আর আগের মতো থাকতে পারে না, কারণ ওই যে তার প্রিয় মানুষের দেওয়া কত স্মৃতি, কত কিছু, সব কিছু এখন তার চোখের সামনে ভাসে। আর সে এগুলা নিয়ে চিন্তা করতে করতে তার জীবনটাকে ধ্বংস করে ফেলে। আর আমার মতে সফলতার পিছনে যদি একটা করে মেয়ে মানুষ থাকে, তাহলে আপনাকে ব্যর্থতার ডাক দিবেই। কারণ মেয়ে মানুষ আজকে ভালো, কালকে খারাপ। তাদের দুদিনের ভালোবাসা ছেলেদেরকে আজীবন আকর্ষণ করে রাখে, আর ওই আকর্ষণের কারণে ছেলেরা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। আর মেয়েরা আনন্দ ফুর্তির সাথে আরেকটা ছেলের সাথে বিয়ে করে নেয়, কিন্তু মাঝপথে আরেকটা ছেলের জীবন নষ্ট হয়ে যায়, এটা তারা দেখে না। তাদের কারণে এমন হাজারো ছেলে পাগল হয়ে রাস্তায় ঘুরে ফিরে করে, যার কারণে তাদের জীবনে কোনো শান্তি নেই, কোনো কিছুই নেই। অবশেষে তারা একটা মেয়ের জন্য নিজেকে ধ্বংস করে ফেলে। তো আমাদের গল্পটা আজকে এই পর্যন্তই। তো গল্পটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, এমন ভালোবাসা থেকে সবাই বিরত থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।